তারেক হাসিনা ইউনূস কে করছে জুলাই গণহত্যা? কে জুলাই গণহত্যা করছে? তারেক, ইউনূস, হাসিনা? জুলাই গণহত্যা আসল নায়ক, খলনায়ক, আসল জল্লাদ, আসল গণহত্যাকারী, খুনি, আসল মানুষটাকে তারেক, ইউনূস, হাসিনা। কে করছে এই জুলাই গণহত্যা? মাস্টার মাইন্ডার কে? খুনি কে? আপনি জানেন? আর ইউ শিওর? আর ইউ কনফিডেন্ট? আর ইউ 100%? আর ইউ $1,000,000 কনফার্ম যে হাসিনা করছে? অনলি হাসিনা? আই এম নট শিওর, বলতে পারবো না। আই এম সরি, আমি বলতে পারবো না কে করছে। হাসিনা, তারেক, ইউনূস? বলার সুযোগ নাই, বলার মতো স্পেস নাই, জায়গা নাই, বলার মতো কোনো প্রমাণ নাই। কে গণহত্যা করছে? হাসিনা করছে, প্রমাণ নাই। ইউনূস করছে, প্রমাণ নাই। তারেক করছে, প্রমাণ নাই। প্রমাণ হয় নাই, প্রমাণ হয় নাই। কে করছে গণহত্যা? তারেক না ইউনূস নাকি হাসিনা? প্রমাণ ছাড়া বলতে পারেন না, আমিও পারি না বলতে, পড়া কোনো কারণ নাই। প্রমাণ ছাড়া কেমনে বলবেন? যে গণহত্যা প্রমাণ হয় না, কেমনে বলেন হাসিনা গণহত্যা করছে? আপনি কেমনে বলতে পারেন হাসিনা গণহত্যা করছে? তারেক করে নাই, ইউনূস করে নাই, কেমনে বলতে পারেন তারেক এবং ইউনূস তারা করে নাই? তারা যে করে নাই, প্রমাণ আছে আপনার হাতে? প্রমাণ তো নাই। কিন্তু প্রমাণ ছাড়া কেমনে বলেন হাসিনা করছে? অন্য কেউ করে নাই, অন্য কোনো প্রতিষ্ঠান, দল, মানুষ, কোনো ব্যক্তি, কোনো লোক করে নাই যে আপনি কেমনে জানেন? অন্য কেউ জড়িত নয়। এখানে আরো যে কেউ নাই গণহত্যার সঙ্গে জড়িত। তারেক নাই, ইউনূস নাই, এই নাই, সেই নাই, অমুক নাই, তমুক নাই, আরো অন্য কোনো লোক, ব্যক্তি, দল, প্রতিষ্ঠান, হোয়াট এভার নাই। খালি হাসিনাই জড়িত এই গণহত্যার সঙ্গে। এইখানে হাসিনা বাদে অন্য কেউ যে নাই, তার বিচার হচ্ছে, মামলা হয়েছে, আসামি হয়েছে, সে অলরেডি শুরু হয়ে গেছে, ট্রায়াল। আই নো দ্যাট, বাট দ্য কোয়েশ্চেন ইজ, একা হাসিনা যদি অন্য কোনো প্রতিষ্ঠান বা দল বা ব্যক্তি বা কোনো কিছু নাই জড়িত, আপনি কেমনে জানেন যে হাসিনা একাই করছে, অন্য কেউ করে নাই? তারেক করে নাই, ইউনূস করে নাই। আপনি জানেন তারেক, ইউনূস করে নাই। প্রমাণ ছাড়া কেমনে বলে তারেক, ইউনূস করে নাই? প্রমাণ ছাড়া কেমনে বলে তারেক, ইউনূস করছে বা করে নাই, বা হাসিনা করছে, বা হাসিনা বা তারেক বা ইউনূস? আপনি তো প্রমাণ লাগবে তো আগে। আমি বলতে পারবো না, আমার কাছে প্রমাণ নাই। প্রমাণ ছাড়া কথা বলতে পারবো না, আন্দাজে জোর করে বলতে পারবো না যে হাসিনা করছে। একটা বছর যা দেখলাম, ইউনূসের একটা বছর যা আমি দেখলাম, ইউনূস যা করছে একটা বছর, এক বছরের কার্যকলাপ, তার সকল অ্যাক্টিভিটিস দেখার পরে বলার কোনো সুযোগ নাই যে হাসিনা করছে একা। ক্ষমতা নেওয়ার পর থেকে ইউনূস যা করছে একটা বছর, তার যত কার্যকলাপ, সে যা করতেছে, যেখানে যা করতেছে, হোয়াট এভার হি ইজ ডুইং, একটা বছর ইউনূস তার প্রত্যেক দিনের কার্যকলাপ, তার প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেক দিনের ঘটনা, দুর্ঘটনা, হোয়াট এভার হি ইজ ডুইং, এক বছরে যত হিসাব নিকাশ আমি তো আমলে নেই এবং গবেষণা করি এবং চিন্তা করি, এবং সেগুলোকে আমি যদি গভীরভাবে অ্যানালিসিস করি, গভীরভাবে সেগুলো ভাবি এবং ডটগুলোকে কানেক্ট করি, এরকম জোড়া দেই, যোগ বিয়োগ পূরণ ভাগ করি, পয়েন্টে পয়েন্টে জোড়া লাগাই, কোনো সুযোগ নাই বলার যে হাসিনা একাই গণহত্যা করছে। এখানে ইউনূস এবং তারেকের কোনো হাত নাই। আমি যা দেখলাম একটা বছরে, আমার পক্ষে বলার সম্ভাবনা তারেক এবং ইউনূসের কোনো হাত নাই গণহত্যায়। আমি সে কথা বলতে পারবো না জোর দিয়ে, কারণ আমি যা দেখলাম একটা বছরে, ইউনূস এবং তারেকের কাণ্ড কারখানা, এবং বিএনপি এবং ইউনূসের উপদেষ্টাদের কাণ্ড কারখানা, উপদেষ্টাদের যে সকল আপনার সেখানে কথাবার্তা, আচরণ,
চরিত্র জঘন্য, কথাবার্তা জঘন্য, আচরণ জঘন্য, সব কার্যকলাপ। এত কিছু দেখার পরে বলতে পারবো না গণহত্যা আসলে কে করছে, হাসিনা নাকি তারেক নাকি ইউনূস? যে এজেন্ডা নিয়ে কাজ করছে, যে চরিত্র তারা দেখাচ্ছে, যে অ্যাক্টিভিটিস তাদের এখানে শো করছে, ঐক্যমতের টেবিলে যে ঘন্টা হচ্ছে, ঐক্যমতের টেবিলে যে মাংকি হচ্ছে, ঐক্যমতের টেবিলে যে ঘেউ ঘেউ হচ্ছে, ঐক্যমতের টেবিলে যে যখন আবর্জনা জঙ্গিবাদ হচ্ছে, ফ্যাসিবাদ এই ঐক্যমতের নামে। ইউনূস এবং বিএনপি মিলে যা করছে রাজনীতিতে একটা বছর, ঐক্যমতের নামে ইউনূস যা শুরু করেছে মাংকি বিজনেস, ফাঙ্কি বিজনেস, এই টেবিলটাতে যা হচ্ছে একটা বছর। যে সময় সন্ত্রাসী, গুন্ডা, ফেরারি, আসামি, বদমাইশি এই টেবিলে যাদেরকে দেখি আমরা ঐক্যমতের টেবিলে, এই গুন্ডাদেরকে, এই সন্ত্রাসীদেরকে, এই রয়ের দালাল, ইন্ডিয়ার দালাল, এই মির্জাফরগুলা যা দেখছি ঐক্যমতের টেবিলে, ইউনূসের কর্মকাণ্ড, লঙ্কা কাণ্ড, এই টেবিল ঐক্যমতের টেবিল এবং তার সকল আচরণ, এভরিথিং দ্যাট হি ইজ ডুইং ফর 1 year। আমি কেমনে বলি হাসিনা জড়িত? সে স্কোপ তো আমার নাই। আমি জোর করে কেমনে বলবো হাসিনা জড়িত? ইউনূস একটা বছর যা করছে, তার যে এজেন্ডা, তার যে মিশন, তার যে ভিশন, তার যে টার্গেট, তার যে সমস্ত কার্যকলাপ, সে যা চায়, ইউনূস যা চায়, আমার কোনো সুযোগ নাই বলার যে এই গণহত্যার সঙ্গে ইউনূস জড়িত না। ইউনূস যে এই গণহত্যা বা রেজিম চেঞ্জ বা হাসিনাকে পরিবর্তন করে ক্ষমতা দখল করা, রেজিম চেঞ্জ করা এবং পরবর্তীতে আরো অন্য কিছু করা এবং তার যে এজেন্ডা বাস্তবায়ন এখানে ক্ষমতায় বসার পর থেকে বলার কোনো সুযোগ নাই যে ইউনূস করে নাই বা হাসিনা করে নাই। কিন্তু আমি ইউনূসকে এক্সপেক্ট করতে পারছি না এই জন্যে যে তার যে এজেন্ডা বাস্তবায়ন করছে রেজিম চেঞ্জের পর থেকে, এই রেজিম চেঞ্জে ইউনূস জড়িত নয়, গণহত্যার সঙ্গে জড়িত নয় ইউনূস, আমি বলতে পারবো না। নির্বাচনে ইউনূস এবং তারেক যা করছে, লন্ডনে যা করলো, লন্ডনে ইউনূস তারেকের যে গোপন এজেন্ডা বাস্তবায়ন করলো নির্বাচন নিয়ে, ইউনূস দলবল সহ লন্ডনে গেছে তার উপদেষ্টাদেরকে নিয়ে, সেখানে নির্লজ্জ আচরণ, তাদের সমস্ত কথাবার্তা, তাদের ডিল, নির্বাচনের ডিল ফেব্রুয়ারি নির্বাচন করবেই, করেই ছাড়বে, এইটা কেউ রুখতে পারবে না, এটা কেউ বাধা দিতে পারবে, এটা করতেই হবে, করবে, করেই ছাড়বে, করে দেখিয়ে দেবে, নির্বাচন করবেই 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 করবে 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 করবেই। নির্বাচন নিয়ে ইউনূস এবং তারেকের যে ভয়ঙ্কর এজেন্ডা, ফেব্রুয়ারি নির্বাচনে ইউনূস এবং তারেকের যে ভয়ঙ্কর গোপন ডিল এবং বিএনপি এবং ইউনূসের যে মারাত্মক আক্রমণ নির্বাচনের উপরে, নির্বাচন করবেই, এক চুল ছাড় দিবে না, করেই ছাড়বে, দেখিয়ে দেবে, সে করবেই নির্বাচন। ক্ষমতা দখলের এই অ্যাটিটিউড, ক্ষমতা দখল করার জন্য ইউনূস এবং তারেকের যে ভয়ঙ্কর মাংকি বিজনেস, জঙ্গি আচরণ, রাষ্ট্রের প্রতিষ্ঠানের উপরে ইউনূস এবং তারেক মিলে জঙ্গিবাদ শুরু করেছে। রেজিম চেঞ্জের সঙ্গে তারেক এবং ইউনূস জড়িত নয়। হাসিনার রেজিম চেঞ্জের সঙ্গে ইউনূস এবং তারেক সমিত গণহত্যা করে নাই। রয়ের দালাল তারেক এবং ইউনূস রেজিম চেঞ্জ করতে গিয়ে গণহত্যা করে নাই। নির্বাচনে ইউনূস এবং তারেক যে মহামারী আক্রমণ শুরু করেছে, নির্বাচন করেই ছাড়বে, করবে এবং ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন নিয়ে তারা যে একদম পুরাপুরি যুদ্ধে অবতীর্ণ হয়েছে, রণক্ষেত্র তৈরি করেছে, যেই পরিমাণ তারা গণহত্যা শুরু করেছে দেশের ভিতরে, এক্সট্রিমিজম শুরু দেশের ভিতরে নির্বাচনকে কেন্দ্র করে, শুধু নির্বাচন,
আমি কেমনে বলতে পারবো যে রেজিম চেঞ্জের সঙ্গে তারেক জিয়া এবং ইউনূস জড়িত নয়, যে রেজিম চেঞ্জ করে তারা গণহত্যার মাধ্যমে হাসিনাকে বিদায় করে পরবর্তীতে ক্ষমতা দখল করে এনজয় করে দুইজন। আমি কেমনে বলি? বলার সুযোগ আছে আমার, আপনার আছে? নাই। যে শুরু করেছে তারেক এবং ইউনূস, এই দুই পাণ্ডব মিলে যা শুরু করেছে নির্বাচন নিয়ে, রেজিম চেঞ্জ, গণহত্যা, জুলাই হত্যা, অনলি হাসিনা বলার সুযোগ হয়তো আমাদের নাই।